আজকাল সমাজে একটু চালাক না হলে চলেই না। আর আমি যা হাবাডাটা মানুষ, আমার মতো মানুষ একটু চালাক না হলে চলবেই না। তো আজকে একটা ফ্রিজ কিনতে যাবো, তো এমন চালাকি করলাম যে আমার মতো এরকম চালাকি না করলে কিন্তু আপনারা একদমই ঠকে যাবেন। স্বামীর কাছে বহুদিন ধরে ঘ্যানর ঘ্যানর করতেই আছি, আমাকে একটা ফ্রিজ কিনে দিতে হবে, আমাকে একটা ফ্রিজ কিনে দিতে হবে। যেহেতু আজকে ঈদ, তো যাই হোক সব কিছু মিলিয়ে বলতেছি আমাদের সাধ্যের ভিতরে যদি ছোটোখাটো একটা ফ্রিজ কিনবো, তুমি যে আইসো আমরা একসঙ্গেই দেখবো। কিন্তু আমি কিন্তু সেরকম বান্দা না, একদম নাছর বান্দা। আমি কিন্তু আগেই চলে গিয়েছি ফ্রিজের দোকানে। আমি জানি আমার হাজব্যান্ড একটা শোরুমে যাবে আর সেখান থেকে ছোটো মোটো যা পাবে উঠাই নিয়ে চলে আসবে, কিন্তু আমার মতো এত বুদ্ধি কয়জনের আছে? বুদ্ধি শিরোমণি হচ্ছে আমি আগে চলে গেছি তার অফিস ছুটি হওয়ার আগে। যেই আমি ভীষণ থেকে শুরু করে প্রত্যেকটা শোরুমে ঢুকেছি, ঢুকে ঢুকে দেখেছি কোন শোরুমের ফ্রিজ কেমন, কোন শোরুমের ফ্রিজ ভালো, কোথাকার মানে কতদিন কম্প্রেসার ডেট আছে, সব কিছু ডিটেলস আমি জানি। একদম নম্র, ভদ্র এবং সুশিক্ষিত মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে আছি। যখন আমার হাজব্যান্ড অফিস থেকে বেরোচ্ছে, খপ করে হাতটা ধরেছি, ধরে বলি চলো অমুক শোরুমে যাবো। সে আমাকে বলতেছে তুমি ওইখানে কিভাবে গিয়েছো? আমি তখন আমার হাজব্যান্ডকে আমার বুদ্ধিটা খুলে বললাম যে আমি তো অনেক আগে এসেছি, সবগুলো দেখেছি। কিন্তু আমার হাজব্যান্ড ও নাসরবান্দা, যে মানুষটা হচ্ছে বউকে খুশি করার জন্য সব কিছু করতে পারে, বড় মন রক্ষা করবে, কিন্তু সে তার ডিসিশন থেকে এক সেকেন্ডে নড়বে না, এমন একজনের ঘর করি আমি। তো যাই হোক সব কিছু মিলেই স্বামীকে বললাম এই শোনো, তাহলে তোমার পছন্দ কোনটা? সে আমাকে বলতেছে চলো আগে যাই। এবারে কিন্তু আমি চলে আসছি এলজিতে, আর এলজিতে এখন আর ফ্রিজ নাই, তো নতুন একটা ফ্রিজ বেরোইছে হায়ার। তো সব কিছু দেখে শুনে চলে আসলাম। আসার পরে আমার জামার কিন্তু ভিতরে সব কোনটা নিবে সে কিন্তু মার্ক করেই ফেলেছে, কিন্তু আমি তো নাসর বান্দা, আমি তো ছেড়ে দেওয়া বান্দা না। আমি তাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতেছি আর দেখতেছি, আর আমার যেটা পছন্দ হয়েছে সেটা দেখাচ্ছি। সে চুপচাপ করে আমার পেছনে দাঁড়ায় আছে আর বলতেছে ভাই তোতে টাকা খরচ হবে, যেখানে টাকা লাগবে সেখানে তুমি আসো, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার সাধ্যের বাহিরে আমি একদম যেতে পারবো না। তো যাই হোক মহিলা মানুষ, আর কি করা, আমি তো আর চাকরিও করি না, আমার কোনো ইনকামও নেই যে আমি তো সেটা দিয়ে কিছু কেনাকাটা করব। তো যাই হোক একদিন করতেও পারি ইনকাম, যদি আল্লাহ তাআলা চায়। তো আমার হাজব্যান্ড যেটা দিয়ে আমাকে ভালো রাখে আমি সেটা দিয়ে ভালো থাকতে চাই, কারণ তার ইনকামের বাহিরে আমি একদমই যেতে চাই না, কারণ যা পছন্দ হয় ভাই তার এত দাম যে কিনতেই পারবো না। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ফ্রিজ আমি দেখেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড নিল না। দোপাল্লা ফ্রিজটা দেখলে বুকের ভিতর ঠক করে ওঠে, কবে যে কিনতে পারবো। তো যাই হোক আল্লাহর ইচ্ছে থাকলে অবশ্যই কিনবো। তো আমি সারা শোরুমে ঘুরছি, কিন্তু আমার হাজব্যান্ড আমার কথা না শুনে সে কিন্তু সত্যি এলজি শোরুমে যেহেতু এলজি শোরুমে ফ্রিজ পায় না, সে হায়ারের একটা ফ্রিজ নিয়ে চলে আসছে। আর ফ্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর, আর আমার কিন্তু একদম পছন্দ হয় না, যেহেতু আমি স্যামসাংয়ের একটা ডিপ ফ্রিজ দেখছিলাম, সেটা অনেক দাম। তো সব কিছু মিলে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিলো বলে কিনতে পারলাম না। তবে একটা জিনিস ভালো হয়েছে কি জানেন, যে প্রত্যেকটা জিনিস কেনার আগে অন্তত সব কিছু যাচাই বাছাই করেই কিনতে হয়, কারণ কখন কোন জিনিস কখন কার ভালো লেগে যাবে কেউ বলতে পারে না। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাধ্যের ভিতরে এবং সামর্থ্যের ভিতরে ছিল, সে এটা নিয়ে এসছে এবং সে অনেক খুশি। আর সংসারে সুখী থাকতে গেলে অন্তত অল্প একটু হলেও তো কিছু না কিছু ত্যাগ করতে হয়, কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় যে কখনো আমার পছন্দ কখনো তার পছন্দ, সব কিছু মিলিয়েই সংসার। সব কিছু নিজে যদি সব কিছু একটা হাজব্যান্ডের উপরে চাপিয়ে দিই, তারও তো একটা ভালো লাগা আছে, যেহেতু সংসারটা আমাদের দুজনের। ফ্রিজটা আমার অনেক ভালো লেগেছে। সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।